রাজকুমারীর বিয়ে। এক রাজ্যে বাস করত এক বুদ্ধিমতী ও সাহসী রাজকুমারী, যার নাম আনিসা। সে ছিল সুন্দর, কিন্তু তার সৌন্দর্যের চেয়েও বেশি আলো ছড়াত তার জ্ঞান ও বিচক্ষণতা। কিন্তু যখন তার বয়স হলো বিয়ের উপযুক্ত, তখন রাজ্যের মন্ত্রী ও সভাসদরা বলল, রাজকুমারী, এখন তোমার উপযুক্ত রাজপাত্র নির্বাচন করতে হবে। রাজকুমারী হেসে বলল, আমি এমন কাউকে বিয়ে করব, যে শুধু রাজপুত্র নয়, বরং সত্যিকার জ্ঞানী, সাহসী ও হৃদয়বান। রাজ্যের নানা জায়গা থেকে বহু রাজপুত্র এল, কিন্তু আনিসা সহজে কাউকে নির্বাচন করল না। সে ঘোষণা করল, যে তিনটি পরীক্ষায় সফল হবে, কেবল সেই আমার যোগ্য সঙ্গী হতে পারবে। প্রথম পরীক্ষা, জ্ঞানের শক্তি। প্রতিযোগীদের সামনে রাখা হলো এক জটিল ধাঁধা, কি এমন একটি জিনিস যা ব্যবহার করলে কমে না, বরং আরও বাড়ে। অনেকে ভুল উত্তর দিল, কিন্তু এক তরুণ বলল, জ্ঞান যত বেশি শিখবে, তত বাড়বে। রাজকুমারী মৃদু হেসে বলল, তুমি ঠিক বলেছ। দ্বিতীয় পরীক্ষা, সাহসের পরীক্ষা। এক ভয়ঙ্কর ঘন অরণ্যের ভিতর লুকিয়ে ছিল এক পাথরের রত্ন, যা নিয়ে আসতে হবে। অনেকেই ভয় পেয়ে ফিরে এল, কিন্তু সেই তরুণ নির্ভয়ে এগিয়ে গেল। সে বুদ্ধি খাটিয়ে দেখতে পেল, পাথরের রত্নের পাহারাদার আসলে এক বৃদ্ধ সন্ন্যাসী, যিনি শুধু যোগ্য ব্যক্তিকেই রত্ন দিতেন। তরুণ নম্র হয়ে সন্ন্যাসীর অনুমতি নিয়ে রত্ন সংগ্রহ করল। তৃতীয় পরীক্ষা, হৃদয়ের বিশুদ্ধতা। শেষ পরীক্ষায় রাজকুমারী বলল, তুমি যদি সত্যিকার যোগ্য হও, তবে প্রমাণ করো যে ক্ষমতার চেয়ে মানুষের কল্যাণ বেশি গুরুত্বপূর্ণ। তরুণ উত্তর দিল, একজন শাসকের আসল কাজ মানুষের সেবা করা, তাদের শাসন করা নয়। সত্যিকার শক্তি ভালোবাসা ও ন্যায়ের মধ্যে লুকিয়ে থাকে। রাজকুমারী আনন্দে বলল, তুমিই আমার যোগ্য সঙ্গী। কারণ তুমি কেবল শক্তিশালী বা বুদ্ধিমান নও, তুমি হৃদয়বানও। সেই তরুণ ছিল এক সাধারণ পণ্ডিতের ছেলে, যার নাম আরিয়ান। কিন্তু তার জ্ঞান, সাহস ও ভালোবাসা তাকে সত্যিকার রাজপাত্রের চেয়েও বড় করে তুলেছিল। সেই বিয়ে কেবল একটি রাজকীয় উৎসব ছিল না, ছিল এক নতুন যুগের শুরু, যেখানে বুদ্ধি, সাহস ও হৃদয়ের বিশুদ্ধতাই আসল যোগ্যতা হয়ে উঠেছিল।